দুর্নীতিতে ডুবে টলিউড, এদিন এমনটাই অভিযোগ করলেন বিজেপির অভিনেতা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এদিন তিনি দুর্নীতি ইস্যুতে একসঙ্গে তৃণমূল সাংসদ দেব, তৃণমূল নেত্রী সায়নী ঘোষ এবং নবীন অভিনেতা বনি সেনগুপ্তকে নিশানা করেন। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। টলিউডের 99% দুর্নীতিগ্রস্ত এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন হিরণ চট্টোপাধ্যায়। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ চক্রবর্তী। শুভ, দেবের বিরুদ্ধে অভিযোগ আগেই করেছিল হিরণ, এবার বললেন এনামুলের থেকে 5 কোটি টাকা নিয়েছে দেব, সঙ্গে আনলেন বনি সায়নীর নাম, কি বলবে? দেখো, টলিউড অভিনেতা হিরণ, যিনি বর্তমানে খড়গপুরের একজন বরিষ্ঠ বিজেপি নেতৃত্ব এবং বিধায়ক, এর আগে একাধিকবার তিনি ঘাটালের অভিনেতা সাংসদ দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। কখনো বলেছেন তিনি এনামুলের কাছ থেকে বহু আর্থিক সুবিধা নিয়েছেন, দুর্নীতিতে জড়িয়েছেন এনামুলের মাধ্যমে। এছাড়াও বেশ কিছু অভিযোগ তিনি এর আগেও এনেছিলেন। গতকাল অর্থাৎ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় প্রধানমন্ত্রী মন কি বাত একটি কর্মসূচিতে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবারও একই ধরনের বিস্ফোরক অভিযোগ আনলেন হিরণ। শুধু দেবের বিরুদ্ধে না, তিনি একই সাথে উল্লেখ করেছেন সায়নী ঘোষের নামও, যেখানে তিনি বলেছেন সায়নী ঘোষের একাধিক বেনামি সম্পত্তি রয়েছে, যেটা কোর্টেও প্রকাশ্যে এসেছে। বনি বা এদের মতো অনেক জুনিয়র আর্টিস্টও সেই দুর্নীতির শিকার বা এরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। এক কথায় তিনি বারবার দাবি করছেন যে টলিউড ইন্ডাস্ট্রি আর সেই স্বচ্ছতার জায়গায় নেই, যেখানে 99%ই দুর্নীতির ছায়া ঘনিয়ে রয়েছে এই ইন্ডাস্ট্রিতে। তো এর আগে এই পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন তৃণমূল সভাপতি অজিত মাইতি এর পাল্টা যুক্তি দেখিয়ে কালকে বলেন হিরণের বর্তমান যে পরিস্থিতি, তিনি টলিউডে সেভাবে কাজ পাচ্ছেন না, এমনকি সিরিয়ালেতেও তার কোনো ডাক পড়ছে না। কোথাও কোনো একটা জায়গা থেকে তিনি দেবের প্রতি ভীষণ ঈর্ষান্বিত, আর সেই ঈর্ষা প্রকাশ করতে গিয়ে এই ধরনের কথাবার্তা উনি বলছেন। এরপরে আরো বড় অভিযোগ অজিত মাইতি মানে তৃণমূলের তরফ থেকে করা হয়, হিরণের মাথার সমস্যা দেখা দিয়েছে। তো এই একজন মাথার সমস্যা দেখা দেওয়া মানুষ যা ইচ্ছা বলতে পারেন, সেটাকে তারা গুরুত্ব দিতে নারাজ। এই অভিযোগ পাল্টা অভিযোগ, এই নিয়েই গতকাল থেকে রীতিমতো সরগরম পশ্চিম মেদিনীপুর জেলা রাজনীতি। এনামুলের সঙ্গে দেবের যে একটা সম্পর্ক, যোগসূত্র বারংবার টেনে আনছে হিরণ চট্টোপাধ্যায়, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এনামুলের সঙ্গে দেবের যে যোগসূত্র, সেরকম কিন্তু কোনো কিছুই প্রমাণ করতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। তাহলে কেন এইরকম যোগসূত্র বারংবার টেনে আনছেন? হ্যাঁ, একইভাবে তৃণমূল শিবির থেকেও দাবি করা হচ্ছে যে দেবের সাথে যদি এনামুলের কোনো সম্পর্ক থাকে, তার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল, সেইখানে সন্তোষজনক উত্তর পাওয়ার ফলে দেবকে কিন্তু তারা হেফাজতে নেয়নি। তো কোথাও গিয়ে একটা প্রমাণ হয়ে যাচ্ছে দেব এনামুলের সাথে সেইভাবে জড়িত নন, যেটা তৃণমূল শিবিরের দাবি। কিন্তু বারেবার একাধিকবার হিরণ এর আগে অভিযোগ করেছেন, এখনো অভিযোগ করছেন যে তিনি তার যে বক্তব্য সেখানে স্থির রয়েছেন। সত্য ক্রমশ প্রকাশ্যে আসবে, সময় হলেই গোটা বাংলা দেখতে পাবে যে তার অভিযোগ কতটা সত্যি। ধন্যবাদ শুভ। যেমনটা আমরা জানতে পারলাম
এই যে হিরণ চট্টোপাধ্যায় বারংবার সায়ানী, দেব এবং বনিরকে নিশানা করেছেন, আমরা আগেও দেখেছিলাম দেবকে কিন্তু একাধিক ইস্যুতে আগেও নিশানা করেছিল এবং এনামুলের সঙ্গে যোগসূত্র রয়েছে বলেও কিন্তু এরকম নিশানা করেছেন হিরণ চট্টোপাধ্যায়। কিন্তু যেমনটা আমরা জানতে পেরেছি এবং তৃণমূল সূত্রে যেমনটা খবর, এনামুলের সঙ্গে কোনো যোগসূত্র নেই দেবের, এমনটাই কিন্তু জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবং তৃণমূল এটাও দাবি করেছে যদি কোনো রকম যোগসূত্র থেকে থাকে এবং যদি কোনো রকম এনামুল হকের থেকে টাকা নেয় দেব, সেক্ষেত্রে সেটা প্রমাণ করুক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কোটি কোটি টাকা সে লুট করেছে, চুরি করেছে, সে হচ্ছে জেলও কেটেছে 2 বছরের ওপর। টলিউড ইন্ডাস্ট্রির 99% প্রডিউসার, ডিরেক্টর, অভিনেতারা তারা সবাইভাবে কোনো না কোনোভাবে পরোক্ষ বা নিরপেক্ষভাবে বা অন্যভাবে, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি চোরেদের সরকারের সঙ্গে যুক্ত। সে বড় অভিনেতা থেকে সুপারস্টার, মেগাস্টার থেকে শুরু করে ছোটোখাটো অভিনেতারা যারা হয়তো বোঝেনি না, যারা হয়তো ইনোসেন্ট অভিনেতা অভিনেত্রী, তারাও চোরেদের প্রডিউসার, চোরেদের সরকার, চোরেদের নেতা, চোরেদের মন্ত্রী, চোরেদের সুপারস্টার সবার সঙ্গে জড়িত হয়ে পড়ছে। এটা আমাদের বাংলার কলঙ্ক, এটা আমাদের পশ্চিমবঙ্গের অভিশাপ। পশ্চিমবঙ্গের এই অভিশাপ থেকে একমাত্র মুক্ত করতে পারবেন আমাদের ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তারা, যারা মার খেয়ে খুন হয়ে রক্ত দিয়ে হলেও পশ্চিমবঙ্গকে বাঁচাচ্ছে এবং বাঁচাবে। সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। আমার যেটা এখন মনে হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রক্ত দিয়ে হলেও অভিশাপ মুক্ত করবে আমাদের পশ্চিমবঙ্গকে, এবং এটাই আমাদের একমাত্র লক্ষ্য। সামনে তো পঞ্চায়েত নির্বাচন আছে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের বেশ কিছু এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, যত পঞ্চায়েত ভোট আছে, এ নিয়ে কি বলবেন? দেখুন, তৃণমূল তো কোনো দল নয়, তৃণমূল একটা চোরেদের দল, চোরেদের সরকার। এক একটা চোরেদের গ্রুপ থাকে না। আগেকার দিনে আমরা যে ইতিহাস পড়েছি, আমরা সিনেমা দেখেছি, সেখানে দেখবেন একটা ডাকাতের দল আছে, সেই ডাকাতের দলের একটা নাম থাকতো, একটা চোরেদের দল থাকতো, চোরেদের দলের একটা নাম থাকতো। তেমনি এখন পশ্চিমবঙ্গে একটা চোরেদের, ডাকাতদের, লুঠেরাদের দলের নাম হলো তৃণমূল। তো হিরণের বিস্ফোরণটা হচ্ছে মুখে মুখে। ও দেবের প্রতি একটু বিরোধ আছে আমার মনে হচ্ছে, একটু কীরকম যেন গ্রাজ আছে। কেন আমার মনে হয় দেব তার সিনেমাতে ওকে কাস্টিং করেনি, এটা একটা প্রথম গ্রাজ হতে পারে। তারপর স্টুডিও পাড়াতে এই যে সায়নিটাইন সবাইকে নিয়ে বলছে না, ও নিজেই বলেছিল একদিন যে স্টুডিও পাড়ায় কেউ ওকে ডাকছে না, কোনো সিরিয়ালেও পর্যন্ত কেউ কাজ দিচ্ছে না। আমি জানি না কেন দিচ্ছে না, দেখো আমি তো স্টুডিও পাড়ার লোক নই, সেটার জন্য হিরণ হয়তো এই সমস্ত আজে বাজে কথা বলে থাকতে পারে। আর দেব যদি এনামুলের কাছে টাকা নেবে, তাহলে সে তো সিবিআই আর ইডি দেবকে জিজ্ঞাসাবাদ করেছিল, তারা কেন ক্লিন চিট দিয়ে দিল? হিরণের বসংবদ, বিজেপি পার্টির বসংবদ, সিবিআই, ইডি, এরা তো দেবকে কিছু বলছে না। হিরণ কেন বলছে? সম্ভবত তার ব্যক্তিগত গ্রাজ থেকে। এছাড়া হিরণ একটু ইদানিংকালে একটু মাথার তার কাটার মতো অবস্থায় আছে। কেন আছে? আমার মনে হচ্ছে দিলীপবাবু, ওখানকার এমপি দিলীপ ঘোষ, রেলের যে ক্যাজুয়াল নিয়োগগুলো সে একাই নিয়োগ করছে। এই যে তৃণমূলের সব নিয়োগ করছে, বিজেপির নেতা নিয়োগ করছে না, বেরোবে সব আস্তে আস্তে, ওকে দিচ্ছে না চান্স। রেলে প্রচুর নিয়োগ হয় ক্যাজুয়াল, প্রচুর। খড়গপুরে ওয়ার্কশপ আছে, ওপেন লাইন আছে, তো সেই জায়গাটায় ও পাচ্ছে না। আর রেলের প্রচুর ঠিকাদার, সেই ঠিকাদারদের সাথেও সম্ভবত দিলীপবাবু ওকে কথা বলতে দিচ্ছে না। এই যে ভেতরের দ্বন্দ্ব, কি করবে? আমাদের দেখবে কারোর ফ্যামিলিতে ঝগড়া হলে বাইরে মাঝে মাঝে তার বই প্রকাশ হয়ে যায়, বউর সঙ্গে ঝগড়া করে বাইরে এসে দু একটা কথা বলে ফেলে। এবারে হিরণ চন্দ্রকোনা এসছে, ওর একটা স্বপ্ন আছে দেবের বিরুদ্ধে আমি বোধহয় দাঁড়াবো এখানে। চাঁদ আর অন্য কোনো আমি উদাহরণ দেব না। তো 15-20টা লোক বলে আমি শুনেছি চন্দ্রকোনা পার্টি অফিসে, 15-20টা লোকের সামনে এখন নিজের বীরত্ব তো জাহির করতে হবে, সেই জন্য দেবের বিরুদ্ধে দুটো বিস্ফোরক উক্তি করে দিল। আরেকটা জিনিস, ও সেই বৈজ্ঞানিকের মতো ওর অবস্থা হয়েছে। ওই বৈজ্ঞানিককে তার বউ খুব গালাগাল করতো, ও কিন্তু কোনো রিয়াকশান দিত না, চুপচাপ থাকতো, ঠান্ডা মাথার লোক তো, সায়েন্টিস্ট। তো এক সময় দেখা গেল তার বউ গালাগাল করতে করতে এক কলসি জল তার মাথায় ঢেলে দিল। সেরকম দেব, হিরণ যত গালাগাল করছে দেব কোনো রিয়াকশান দিচ্ছে না, ঠান্ডা মাথায় সব কিছু হজম করে যাচ্ছে। কারণ দেব জানে আমি তো এই দোষে দুষ্ট নয়।